আসসালামু আলাইকুম। আজ আমি একটি সুতার কাজের জামা ফলস দিয়ে কাটিং করব। জামার সামনের পার্ট, পিছনের পার্ট এবং ফলসের কাপড় প্রত্যেকটা পার্ট দুভাজে ভাঁজ করে নিলাম। জামার বডি হবে ৪২, লং হবে ৪৩। এখন আমি জামাটি কাটিং করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। জামার কাঁধের মাপ নিয়ে নেব ১২, ১২-র অর্ধেক ৬, ৬ ইঞ্চিতে দাগ টেনে নেব। কাঁধের থেকে বগলের মাপ নেব ৭ ইঞ্চি, ৭ ইঞ্চি বরাবর একটা দাগ টেনে দেব। কাঁধে এবং বগলের মাপে দাগটা মিলিয়ে দেব। কাঁধের থেকে পেটের মাপ নেব ১৪ ইঞ্চিতে এবং কোমরের মাপ নেব ১৯ ইঞ্চিতে। বডির মাপটা নেব ১০.৫, ১০.৫ দাগ নিব। শিলির জন্য দাগ দিয়ে দেব। পেটের মাপ নেব ৯.৫ এবং শিলির জন্য দাগ দিয়ে দেব আলাদা। কোমরের জন্য নেব ১০.৫, শিলির জন্য আলাদা কাপড় নিয়ে নিলাম। এখন আমরা কাঁধের থেকে বগলের রাউন্ড টেনে নেব। স্কেল দিয়ে প্রত্যেকটা মাপে মাপে দাগগুলো মিলিয়ে দেব। আমরা জামার লম্বা নিয়ে নিলাম ৪৩ ইঞ্চি। জামার লম্বা ৪৩ এবং জামার ঘের হবে ২৮ ইঞ্চি। ২৮-এর অর্ধেক ১৪ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। শিলির জন্য ১/২ ইঞ্চি নেব। আমরা এই জামার চতুর্দিকে পাইপিং বসাবো, তাই ১/২ ইঞ্চি শিলির জন্য কাপড় নিয়ে নিলাম। জামার জন্য শুধু মাপ নেব, মাপের থেকে ১/২ ইঞ্চি বেশি কাপড় নেব। জামার কর্নার যেন না ভেসে যায় সেই জন্য ১/২ ইঞ্চি ডাউন করে কেটে দেব। এখন পুরোটা জামা কেটে নেব। জামার গলা কেটে নেব। জামা সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে বসিয়ে কাটবো, কারণ সামনের গলা আর পিছনের গলার মাপ এক সমান হবে, তাই দুটোটা একসাথেই কেটে নিচ্ছি। জামাটা গোল গলা হবে। গলার ঘের হবে ৫.৫, লম্বা হবে ৪.৫। রাউন্ড করে গলাটা কেটে নেব।
বক্রম বসি একসাথে কেটে নেব। বক্রম কাটা হলো, গলাটাও কাটা হয়ে গেল। জামার সামনের পাট থেকে পিছনের পাট আলাদা করে নেব। পিছনের পাট এবং ফলসের পাট দুটো আলাদা করে সামনের পাটের ফলসের কাপড় এবং জামার কাপড় দুটোটা একসাথে করে বগলের কাপড়টা কেটে নেব। হাফ থেকে 1 ইঞ্চি কেটে নিলেই ফিটিংটা সুন্দর হবে। আমাদের জামাটি কাটা হয়ে গেল, জামাটি কেটে নিলাম। এখন আমাদের হাতা কাটার জন্য বগলের মাপটা নিয়ে নেব। বগলের ঘেরে যা আছে সেই পরিমাণ মাপ নিয়ে হাতার জন্য কাপড় নেব। বগলের ঘের আছে 11 ইঞ্চি, আমি জামার হাতার পাশটা 11 ইঞ্চি নিয়ে নেব। হাতার লম্বা দেব 17 ইঞ্চি। হাতার লম্বা 17তে দাগ দিয়ে নেব এবং হাতার ঘের দেব 5.5 ইঞ্চি আর সিলির জন্য 1 ইঞ্চি নিয়ে নেব। 4 ইঞ্চি নিচে একটা দাগ টেনে রাউন্ড করে দেব। সেই মাপ অনুযায়ী দাগ টেনে হাতাটা কেটে নেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম।